আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বলুন তো কি বানাবো? আজকে মোরগ পিঠা বানাবো। কার এলাকায় কি বলে এই পিঠাকে? এই পিঠাকে কি বানিয়েছেন? কে কে চিনেন? আমাদের এলাকায় তো এটাকে সংসার পিঠা বলে। তার জন্য আমি আর মা সিদ্ধ করা চালের গুঁড়ি ভালো করে মুছছিলাম। এখানে ভালো করে একটা ডো রেডি করতে হবে পিঠা বানানোর জন্য। এখানে কোনো ধরনের গুটুরি ভাব থাকলে পিঠাটা ভালো হবে না। রুটি বেলার সময় পিঠাটা বারবার ছিঁড়ে যাবে, তার জন্য ভালো করে মথতে হবে। আমি এখানে একটু টিভি দেখছিলাম হয়েছে কিনা, তা দেখে এখনো হলুদ দেওয়া হয়েছে, সেটা এখনো মিশে নেই। গরম গরম না মাখলে দলা পেকে যাবে, তার জন্য আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। এই তো আমার মাখা শেষ। এখন এখন দুইটা বল বল করে রেখেছি, একটা মা করেছিল, একটা আমি করেছিলাম। সেটাই এখন দুইটা আমি পলিথিনে রেখে দেব, যাতে অনেকক্ষণ পর্যন্ত আটার ডোটা জানি নরম থাকে। তার জন্য এখানে আমি পলিথিনের ভিতরে রাখবো। এটা কিন্তু পলিথিনের ভিতরে রাখলে অনেক সময় পর্যন্ত নরম থাকে। আমরা সব সময় এভাবেই করে রাখি। আর দুইজনে যেহেতু পিঠা বানাবো, অনেক সময়ের ব্যাপার, তার জন্য এভাবে করলে শক্ত হবে না। এখন আমার মা রুটি বানিয়ে দিবে আর আমি সেই রুটি কাটবো আর পিঠা বানাবো। এখানে আমার মা কিন্তু পাটার মধ্যেই সবসময় রুটি বানায়। আর এদিকে আমি যে প্লেটে পিঠা রাখবো আর বানাবো, সেই প্লেট একটু গুঁড়ি দিয়ে মুছে নিচ্ছিলাম হালকা, যাতে পিঠাগুলো প্লেটে যেন লেগে না যায়। তার জন্য সব থেকে ভালো হয় বড় একটা প্লেট থাকলে এক জায়গায় সব কিছু করা যায়, কিন্তু আমাদের বড় প্লেট নেই, তার জন্য দুইটা প্লেট নিয়েছি। এখানে আমি সব প্লেট গুঁড়ি দিয়ে নিয়েছি। এখন আমি পলিথিনের ভিতরে যে ডো রেখেছিলাম, সেই ডো থেকে কিছুটা পরিমাণে ডো বের করে নিলাম। মা বলে এত ছোট কেন নিয়েছে, একটু বড় করে নিই। আর একটু বড় করতে যে আমি এত বড় বানিয়ে ফেলেছি, মা পরে হাসাহাসি করছিল, এত বড় রুটি কিভাবে বানাবো, আর এত বড় রুটি তো পাটার দুই পাশ দিয়ে পড়ে যাবে। তার জন্য আমি আবারও একটু এখান থেকে কিছুটা পরিমাণে সরিয়ে রাখলাম। এখন মা বললো এখন হয়েছে, এই পরিমাণ দিলেই হবে। তো মাকে দিয়েছিলাম, মা রুটি বানিয়ে হয়ে গেছে আরেকটা। সেই রুটিটা এখন আমি গ্লাস দিয়ে কেটে নিব। এখন আমি রুটিটা কেটে নিচ্ছি, আর তার আগে গ্লাসটা ভালো করে চালের গুঁড়ি দিয়ে একটু মেখে নিলাম। গ্লাস দিয়ে এখন সুন্দর করে আমি পিঠাগুলো কেটে নিব। একটু চাপ দিয়ে কাটবো। পিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল। এভাবে আমি একে একে সব রুটি থেকে গ্লাস দিয়ে এভাবে চাপ দিয়ে পিঠা কেটে নিব। শুধু এভাবে গ্লাস দিয়ে কেটে ভাজলে অনেক মজা লাগে। আমি আগেও একবার খেয়েছি, মাংস দিয়ে অনেক টেস্টি হয়। হাঁসের মাংস দিয়ে তো খেতে অনেক বেশি মজা লাগে। সকালে নাস্তা হিসাবে আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে। আর যারা রুটি না বানাতে পারেন, তাদের এটা খুব কাজে লাগবে। আমিও কিন্তু রুটি বানাতে পারি না। যখন আমার বাসায় মেহমান আসে, তখন আমি এভাবে করে বানাই। আর এখানে আমার পিঠা বানানোর জন্য সব কিছু রেডি। এখন আমি সাজ নিয়েছি পিঠা বানানোর। সাজটা একটু ভালো করে ঘুরি দিয়ে মেখে নিচ্ছিলাম, যেন সাজের গায়ে পিঠা যেন লেগে না যায়। এখন আমি সাজের মধ্যে রুটি দিয়ে নিব, তারপর মাংসের পুর দিব, তারপর আরেকটা উপরে রুটি দিয়ে হালকা হাতে চেপে বাকি যে আটা থাকে সেগুলো এভাবে নখ দিয়ে কেচে ফেলে দেব। আর এই তো আমার পিঠা একে একে আমি সব বানিয়ে নিলাম। আপনাদের আরেকটা দেখাচ্ছি। এই তো এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা।